আমি গান ভীষণ ভালোবাসি, তাই তো একটু চেষ্টা করি গান করবার। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, সকালবেলায় উঠেই আমি রেডি হয়ে গেছি, আমি কোথাও বেরোচ্ছি। তো তার জন্যই আমি একদম প্রপার রেডি। ছেলেকে নিয়ে যাব পড়াতে। আজকের ভিডিওটা দিচ্ছি আমি রবিবারের ভিডিও। তো রবিবারের ভিডিওটা আমি দিতে পারিনি, পরের আগের ভিডিও দিয়েছিলাম। রবিবারের ভিডিওটা আমি দিতে পারিনি, তাই আজ দিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর পুরনো যেই বন্ধু, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো তোমরা কেমন ভিডিও চাও কমেন্টে একটু জানিও, আমি সেরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, সকাল সকাল আমি আমার ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেছে প্রায়। আমি ঘর ঝাড়ু দিয়েই চলে যাব। তোমার সকালবেলায় অন্য আর কোনো কাজ তেমন করতে পারিনি, যেহেতু সকালে ছেলের পড়া থাকে। তো আমি আগেই রেডি হয়ে বেরিয়ে যাই, ছেলেকে আগে টিউশনটা করিয়ে আনতে পারলে আমি এবার ফ্রি হয়ে যাই। এখন তো গরমের ছুটি পড়েছে, এখন তো স্কুল নেই, ততটা চাপ নেই। আর যখন স্কুল থাকে আরও বেশি চাপ থাকে। তো দেখো, আমি প্রায় কমপ্লিট আমার ঝাড়ু লাগানোর পরেই চলে যাব ছেলেকে আমি নিয়ে পড়াতে। তো পড়িয়ে এসে তারপরে রান্না আছে, আর অন্যান্য কাজ আছে, বাজার আছে। তো প্রত্যেক দিন আমি বাজারে যাই না, 1-2 দিন অন্তর যাই, কারণ এত গরমে তো আমি বাজার করাটা ভীষণ কষ্টের ব্যাপার। দুপুরের রোদে আমি আর বাজারে, সকালের টাইমেও যে রোদ্দুর পড়ছে, তো এত রোদ্রে আমি আর বাজারে যেতে পারি না, কষ্ট হয়। তো ছেলেকে যখন আনতে যাই বা দিতে যাই, সেই ইয়েতেই আমি বাজার করে নিয়ে আসি একেবারে। তো ওর সপ্তাহে 1 দিন পড়া থাকে, তো ওই জন্য একদিন তো আর করলে হয় না, মাঝখানে আরও 2-3 দিন যেতে হয়, আমাদের বাজারটা পাশেই। ওই জন্য আর অতটা অসুবিধা হয় না, কিন্তু গরমে গিয়ে বেরোই, ভীষণ কষ্ট হয়। কিন্তু এই যে, আর জানোই তো যে আমার কোনো বাড়িতে কেউ হেল্প করার তেমন কেউ নেই, হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো তো তার জন্য সবটা আমারই করতে হয়। বাজার থেকে শুরু করে, আর ছেলেদেরকে কোনো কিছু করা থেকে শুরু করে, কোথাও যাওয়া থেকে শুরু করে নিজেরই সব সামলাতে হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। পুজোটা করে নিয়েই, সকালে রান্নাটা করেছি, তারপরে পুজোটা করে নিয়ে আমি চলে যাব আরও রান্না আছে। তো সকালে রান্না করে ওদেরকে খাইয়ে আবার অন্য কাজগুলো সেরে নিয়েই তারপরে তাই আবার রান্না করতে যাই, কারণ আমার এটা সুবিধা হয়। একবারে রান্না করে গেলে অনেকটা বেলা হয়ে যায়, ভগবানের দিতে তখন অনেক দেরি হয়ে যায়। তো আমি রান্নাটা করে ওদেরকে দিয়ে তারপরে আবার রান্না করি, এটাই হয়। আর আজ আর তেমন কিছু রান্না হয়নি, আজ হয়েছিল পটল আলুর ঝোল আর ভেন্ডি চচ্চড়ি, তাই তোমাদের দেখালাম। তো ভেন্ডি চচ্চড়িটা দেখানো হয়নি, তো যাই হোক, করা হয়নি। সকালে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুমের থেকে উঠে আবার কি মন হলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি একটু গান টুকটাক করি। ভালো পারি না, তবু চেষ্টা করি যে গান গাই এবার। আর গানকে আমি ভীষণ ভালোবাসি, তো তার জন্য করি। তো কেমন হয়েছে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমাকে একটু কমেন্টে জানাবে। আর গানটা লতাজি গেয়েছেন, তো ওনার গান করা তো আর সাধ্যের ব্যাপার নয় আমার। আমি অতটা গান বিষয় নিয়ে অত দূর যাইনি, তো ওই জন্য ভুল ত্রুটি অনেক কিছু আছে এর মধ্যে। তবু একটু চেষ্টা করলাম। সবথেকে ভালো লাগা হচ্ছে আমার গানটা আমার গাইতেও ভালো লাগে, বা আমার শুনতেও ভীষণ ভালো লাগে। তার জন্যই স্পেশালি গানটা আমি আমার পছন্দ মতো আমি করি। তো ভালো খারাপ মিশে আছে সব কিছু। তো দেখতে থাকো গানটা, আশা করছি ভালো লাগবে। আর যদি এরকম ধরনের গান তোমরা শুনতে চাও তাও বলবে। আমি ছোট ছোট ভিডিওর মধ্যে দিয়ে একটু চেষ্টা করব গান করবার বা শোনাবার। তো আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।